আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো আজকে পনিরের একটা রেসিপি আছে। আর পুজোর দিনগুলোতে দু একদিন তো নিরামিষ খেতেই হবে, কি বলো তাই না? ষষ্ঠী বা অষ্টমী এরকম পনিরের যদি একটা রেসিপি করা আছে, দেখো পনিরগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিলাম, তোমরা যেরকম শেপে কাটতে পারো কাটবে। আচ্ছা, টক দই দিয়ে দিলাম পনিরের মধ্যে, আর একটুখানি এই যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচের মতন আমি ছাতু দিচ্ছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। হ্যাঁ, আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নুন একটু চিনি দিয়ে ভালো করে এটা মেখে রেখে দেবে। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে আর এই যে পনিরের যে মাখাটা আমি মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, সেটা একটু নাড়াচাড়া করব। আর ওদিকে কড়াতে তেল দিয়ে একটু সাজিরা দিয়ে দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি প্রথমে, আর কাজু আর চারমগজ টক দই একসাথে বেটেছি, তার সাথে 2 টুকরো পনির দিয়ে দিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দেবো। তারপরে জল দেবো অল্প, আর ভাজা পনিরগুলো আমি দিয়ে দেবো। ভাজা মানে আমি যে ম্যারিনেট করে একটুখানি তেলের মধ্যে এটা হালকাভাবে ভেজে নিয়েছিলাম। গ্রেভিটা ঘন ঘন হবে, তারপরে নামিয়ে নেবো। গরম মশলা আর কসুরি মেথি উপরে ছড়িয়ে দেবো। এখন দেখতে পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই কম, আমি কিন্তু অল্প তেলে রান্না করেছি। কিন্তু এই যে এখানে সার্ভ করার সময় আমি উপরে 2 চামচ তেল একটু গরম করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে উপর থেকে ঢেলে দিয়েছি। তার জন্য কিন্তু মনে হচ্ছে দেখো কত তেল দিয়ে রান্না করেছি, তাই না? টিপসটা হচ্ছে এটাই, আগের দিন আর এটাই টিপস আমি বলেছিলাম, সেটাই আমি আজকে বলে দিলাম যে কেন এরকম তেলটা উপরে ভেসে থাকে। আজকে একটা নিরামিষ থালি রেডি করেছি, দেখতেই পাচ্ছ। লুচি আছে, গরম গরম পনিরের এই রেসিপিটা আছে, চানা মশলা আছে, আর পায়েস আছে, মিষ্টি আছে। আর পুজোর এই নিরামিষ থালি একটা রেডি করলে পুজোর দিনগুলোতে তো বেশ ভালোই হয়। আর আমি এই থালিটা এরকমভাবে একটা রেডি করলাম, তো পুজোর দিনে দেখা যাক আমি কীরকম থালি রেডি করতে পারি। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোর দিনগুলো তোমরা খুব ভালো কাটাও।